টিকে আছেন, কোন সময় এই কথাটা বলে আপনি প্রত্যেক দিন দিনের 1 মাস 2 মাস 1 বছর 4 বছর 5 বছর আপনি 70টা বছর আপনি পার করলেন, কিন্তু ওই হতভাগা মহিলারা কি বলেন, একদিন শুধু আপনি তার কথা অনুযায়ী আনতে পারেন না, একটু দেরি করলেন, তারা বলে কি তোমার ঘরে এসে আমি কোনো কিছু এই পর্যন্ত পাই না, কোনো কিছুই তোমার ঘরে এসে আমি সঠিক মতো পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও তাকাবেন না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানেও তাকাবেন না। মা বোনরা বাসায় বাড়িতে বসে মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ সহকারে শুনে, জীবনেও এই কথা বলবেন। কি কথা বললাম? মানুষ হাতে জান্নাতের দিকে চলে যায় জাহান্নামের দিকে। মনে আছে কি কথা? মনে আছে না? হাতে মানুষ জান্নাতের দিকে চলে যায়, মানুষ জাহান্নামের দিকে। কোন কারণে? 1 নাম্বার বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করে না, রাসূলের নাম শোনার পরে দরুদ পড়ে না, এই কৃপণ সে হাঁটতেছে জান্নাতের দিকে, কিন্তু সে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের প্রতি সর্বদাই সব সময় বেশি বেশি দরুদ পাঠ করব, সব সময় দরুদ পাঠ করতে হবে। এরপরে বলেছি, দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট সুর হলো নামাজ সুর। এই নামাজের মধ্যে কখনো আমরা গাফলতি করব না, সুন্দরভাবে ইতমিনানের সাথে আমরা নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, শুয়ে থাকবো না। যদি শুয়ে থাকি শয়তান আমাদের কানে প্রস্রাব করবে। 4 নাম্বার মা বোনদেরকে বলি, জীবনে কখনো জবান দিয়ে এই কথা আপনি বাহির করবেন না। স্বামীর প্রতি অনুগত থাকেন, স্বামীকে ভালোবাসেন, মহব্বত করেন, স্বামীর জন্য দোয়া করেন, আপনার জন্য জান্নাত রেডি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আপনার জন্য রেডি। দ্বিতীয় আরেকটা কথা বলবো, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে দিলে কি আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দাটা কি হবে? আমাদের দুনিয়াও ফায়দা হবে, আমাদের পরকালেও ফায়দা হবে। 2-1টা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আজকের আলোচনা শেষ করব। মাদ্রাসায় সন্তান দিলে, সন্তানকে কোরআন শিখাইলে এই দুনিয়াতেও আমার জন্য কি ফায়দা, পরকালেও আমার জন্য কি ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, সর্বোচ্চ ডিগ্রিধারী আপনি আপনার সন্তানকে বানাইলেন, আপনি বাবার জন্য সন্তান কি করতে পারবে? আপনি অসুস্থ হলে সন্তান টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারবে। এটা একটা সাময়িক বিষয়। আপনি আপনার খাবার প্রয়োজন হইলে, কোনো কিছু খাবারের প্রয়োজন হইলে আপনার সন্তান আপনাকে দিতে পারবে, কিন্তু সর্বশেষ যেই শান্তি, যেই কষ্ট থেকে দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর আপনি বাবা, আপনি মাকে কষ্ট থেকে লাঘব করতে পারবে না। একটা চিরস্থায়ী কষ্ট, সেটা কি? মওতের কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, মুমূর্ষু অবস্থায় কষ্ট। সেই কষ্ট দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার আপনি বাবা, আপনি মা এই কষ্ট লাঘব করতে পারবে না। দুনিয়ার মধ্যে সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনি আলেম বানান, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান যেই কাজটা আপনার জন্য করতে পারবে না। এই মাজিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার হেফজগার একটা ছোট্ট মাসুম বাচ্চা, আপনি বাবার জন্য, আপনি মার জন্য মুমূর্ষু অবস্থায় যে মৃত্যুর যে কষ্ট,
সেই কষ্টটা আপনার ছোট্ট মাসুম বাচ্চা লাঘব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুর জন্য ছটফট করতে থাকেন, আজরাইল যখন জানটা কবজ করবে, ওই মুহূর্তে বাবা আমার পাশে বসে যখন সন্তান সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা এমন ভাবে আশার সাথে করবে। একটা আটার বস্তা থেকে একটা সই বা সুতা যদি আপনি আটার বস্তা থেকে টান দিয়ে বাইরে করবেন, আটার বস্তা যেমন কোনো টের পাবে না, একটু সামান্য আটাও তার সাথে লেগে আসবে না, ঠিক তেমনি ভাবে আপনার ছোট্ট মাসুম বাচ্চা আপনার মুমূর্ষু অবস্থায় আপনার কষ্টটা সূরাতুল ইয়াসিন পাঠ করে আপনার মুমূর্ষু অবস্থায় কষ্ট যন্ত্রণা লাঘব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এই ছোট্ট মাসুম সন্তান আপনাকে এই উপকারটা করতে পারবে। মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে যাবে, এরপরে আপনার এই কোরআনের হাফেজ, কোরআন ওয়ালা সন্তান আপনার জন্য কি করবে? সৌভাগ্য পিতা মাতা, তারাই তো সৌভাগ্য পিতা মাতা যারা তাদের মা বাবাকে নিজে হাতে গোসল করাইবে, মা বাবাকে নিজে হাতে গোসল করাইবে। ওই বাবা তো সৌভাগ্যবান, ওই মা তো সৌভাগ্যবান যার ছোট্ট মাসুম সন্তান মৃত্যুর সময় তার জানাজা পড়াবে। ওই মা তো সৌভাগ্যবান, ওই বাবা সৌভাগ্যবান যে তার কোরআনের হাফেজ সন্তানটা জীবনের শেষ কবরের মধ্যে মাকে রাখবে, বাবাকে কবরের মধ্যে দাফন করবে। এর চাইতে সৌভাগ্যের পিতা মাতাই দুনিয়াতে আর কেউ হতে পারে না। মা বাবা সৌভাগ্য, ওই সন্তানের মা বাবা তো সবচেয়ে বেশি সৌভাগ্যবান। যে মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার ছোট্ট সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইলো। মা বাবা যখন দুনিয়া থেকে চলে গেল, কবরস্থানের সামনে গিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি যখন ছোট্ট মাসুম ছিলাম, আমি যখন ছোট্ট বাবু ছিলাম, আমার একটাই জবান ছিল, শুধু কান্না, শুধু কান্না করা, অন্য কিছু ভাষা আমার ছিল না। আমি যখন কান্না করতাম, ভাষা ছিল একটা। সকালে কান্না করলে কেন কাঁদতেছি মা বুঝতে পারতো, 1 ঘন্টা পরে আবার কাঁদলে কেন কাঁদতেছি মা বুঝতে পারতো। মা পাকঘরে রান্না করে দেখে বলতে পারে, এখন সন্তানের ক্ষুধা লাগছে, এখন সন্তান ঘুম থেকে উঠছে, এখন সন্তান ঘুমাবে, এখন সন্তানের খিদা লাগছে, এখন সন্তান দুধ খাবে। এটা একমাত্র ওই মা তার সন্তানের একটাই ভাষা, শুধু কান্না করা। বলবেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার ভাষা ছিল একটা, শুধু কান্না করা, অন্য কোনো ভাষা আমার ছিল না। এই কান্না করা ভাষা দিয়ে আমার মা আমাকে এত আদর করেছে, এত যত্ন করেছে, এত ভালোবেসেছে, মোহব্বত করেছে। আয় আল্লাহ, আপনি আজকে কবরের জগতে চলে গেছে, আমার মা আমার বাবা আমাকে যেই পরিমাণ ভালোবেসেছেন, আপনি কবরের জগতে তাদেরকে সেই পরিমাণ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এগুলা হবে, পরকালে কি হবে? পরকালে আপনার এই সন্তান আপনাকে কোথায় নিয়ে যাবে? একজন কোরআনের হাফেজ তার আব্বা আম্মার জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কি দিবেন? এমন এক নূরের টুপি পরাইবেন, যেই নূরের টুপিটা যদি এই দুনিয়াতে যদি পাঠাইতো, পুরা দুনিয়াটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি লক্ষ কোটি গুণ আরো আলোকিত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আপনার সন্তানের উসিলায় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পিতা মাতার জন্য নূরের টুপি পরিধান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়,
আপনি আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, একজন হাফেজ 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে হেসড়ে কাদেরকে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবে এমন 10 জন ব্যক্তিকে ওই আপনার সন্তান কোরআনের হাফেজ বিনা হিসাবে জান্নাত দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ বানাইছেন, এবার আলেম বানান। আপনার ওই আলেম সন্তান, আপনি মাকে, আপনি বাবাকে, দাদাকে, দাদিকে, এমনকি তার পুরা পরিবার স্বজনকে, এমনকি যতক্ষণ পর্যন্ত তার মন চায় ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সন্তানগুলোকে কোরআন শেখাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, হুজুর সন্তান নাই, নাতি নাই, কেউই নাই আমার বংশে, এই মাজিনা মাদ্রাসায় চলে আসেন। মুহতামিম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার এই মাদ্রাসায় কোনো এতিম ছেলে আছে কিনা? মা নাই, বাবা নাই, তার বরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করুন। আমরা দোয়া করি, আশাবাদী কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে